এখন মাথায় এক দেশে বলি আছে, কপাল আছে, কানে লুটিত আছে। এখন কি দুই চোখে দেখা যায়? আলোটা দেখতে পাই আর ঝাপসা কিছু ছায়া দেখতে পাই। I am Ox. এখন কি দুই চোখে দেখা যায়? শুধু আলোটা দেখতে পাই আর ঝাপসা কিছু ছায়া দেখতে পাই। ডান পাশে চলছে দুই চোখে দুই চোখে। ঝাপসা, একদম ঝাপসা। গুলিটা তো লাগছিল বাম চোখে প্রথম। ছোটাগুলি না, এগুলা পুরো মাথা সহ লাগছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমরা একটা আর্থিক সহায়তা প্রদান করেছি মবিনের পরিবারকে, এবং পরবর্তীতে কিভাবে এটি ধারাবাহিকভাবে বজায় রাখা যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে ঠিক আছে। তবে আমি মবিনের চিকিৎসার ব্যাপারে এবং তাদের আর্থিক সহায়তার ব্যাপারে যখন খোঁজ নেই, তখন দেখা যাচ্ছে যে মবিনের চিকিৎসার জন্য যে ও এই ক্যাটাগরি 1 হওয়া সত্ত্বেও যে আর্থিক সহায়তাটি পাওয়ার কথা ছিল সেটি সরকারের তরফ থেকে এখনো পায়নি। এখন মাথায় এক দেশে বলি আছে, কপাল আছে, কানে লুটিত আছে, ডান কানও শোনে না। আমি আশা করব যে আমরা যারা, বিশেষ করে আমরাও আমাদের দলের অনেক, জানেন যে আমাদের নেতাকর্মী অনেকেই শহীদ হয়েছেন, প্রায় 400-র উপরে নেতাকর্মী আমাদের শহীদ হয়েছেন, এবং ছাত্র দলের অনেক ছেলে শহীদ হয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন। আমরা অনেকেই তখন ওই সময় জেলবন্দি ছিলাম, এবং আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ পর্যন্ত জেলে ছিলেন। তো শহীদদের এই রক্ত যেন বৃথা যেন না যায়, এবং তাদের রক্তের সাথে যেন কোনো বেইমানি না করে কোনো জিনিসের জন্য প্রতিষ্ঠিত না হয়। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা জানেন যে গণতন্ত্রের জন্য যে 17 বছর যুদ্ধ করেছে, এবং তার এই ধারাবাহিকতায় কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা তখন এই জুলাই বিপ্লবে আমরা শরিক হই। এবং জুলাই বিপ্লবের শুরু থেকেই কিন্তু, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এই বিজয় অর্জিত হয়েছে, আমাদের নেতাকর্মীরা সবসময় মাঠে ছিল, এবং সেখান থেকে তারা কিন্তু সেই আমাদের, যার কারণে কিন্তু আমাদের অনেক নেতাকর্মী কিন্তু সেখানে শহীদ হন। তো আমরা চাই যে এদেশের আমাদের যে গণতন্ত্রের জন্য যে লড়াই, যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখনও সংগ্রাম চলছে, এবং সেইখানে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে এদেশের গণতন্ত্রকে নিয়ে, এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যে ষড়যন্ত্র চলছে সেটি আমরা চাই যে অবশ্যই সেটির জন্য আমরা মোকাবেলা করতে পারি। যে মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য আমরা একটা সুনির্দিষ্ট সময় একটা রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ চেয়েছিলাম। সেই নির্বাচনী রোডম্যাপও কিন্তু সরকার কিন্তু একটি টালবাহানা করা শুরু করেছেন। এবং আপনারা জানেন যে এই নির্বাচনের কিন্তু একটি পরিবেশ থাকে বাংলাদেশের, যখন এই পর্যন্ত যত নির্বাচন হয়েছে, এটি নির্বাচনের কিন্তু পরিবেশ বান্ধব নির্বাচন হয় সবসময়। কারণ এই দেশের বর্ষাকাল কখন কখন রমজান আসে, কখন স্কুল কলেজ বন্ধ থাকে, সেগুলো সব কিছু মিলেই কিন্তু একটি নির্বাচনী রোডম্যাপ সবসময় নির্বাচন কমিশন ডিক্লেয়ার করে থাকেন। কিন্তু এবারের যে একটি কথা শোনা যাচ্ছে যে যে এপ্রিলের দিকে একটি নির্বাচন হবে, সেখানে কিন্তু তার পূর্বক্ষণই রোজা, এবং স্কুল কলেজগুলো খোলা, এবং সেখানে বর্ষাকাল। সুতরাং আপনি এটা কীভাবে সম্ভব, এটা কেন এই ধরনের টালবাহানা করা হচ্ছে, এটা আসলে আমাদের জানা নেই। তা আমরা চাই যে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া, এটি ধারাবাহিক প্রক্রিয়া, এটি মানুষের, এদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য আমাদের যে সংগ্রাম, আমাদের যে লড়াই, সেই লড়াইটি অবশ্যই, যদি আমাদের মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যদি আমরা কোনো ধরনের ষড়যন্ত্র আমরা আভাস পাই, তাহলে আমাদের সেই লড়াই অব্যাহত থাকবে। এবং আমাদের দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুসারেই আমাদের দলের প্রতিটি নেতাকর্মী সজাগ আছে এই ব্যাপারে, এবং তারা ভবিষ্যতে সজাগ থাকবে কীভাবে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করা যায়। এবং কারণ এই জুলাই বিপ্লবে এই মবিনের মতো ছেলেরা যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, যারা এখনও হাসপাতালে বেডে কাতরাচ্ছেন, তাদের সুচিকিৎসার ব্যবস্থা না করে সরকার কিন্তু ভিন্ন পথে তাড়িত করার জন্যই মানুষের দৃষ্টিশক্তিকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে। সেই ব্যাপারে আমরা অবশ্যই সকলকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি, এবং আমরা চাই যে মানুষের অবশ্যই সেই জায়গায় যারা শহীদ হয়েছেন তাদের যথাযথ মর্যাদা, যারা আহত হয়ে এখনও আছেন তাদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা, এবং যারা যেই ক্যাটাগরিতে আছে, যেমন মবিন যখন এখনও পর্যন্ত পর্যাপ্ত সাহায্য পায় নাই, তাদের সাহায্যের পর্যাপ্ত ব্যবস্থা করা, এটি সরকারের দায়িত্ব।